হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। 7 দিনের মধ্যে যদি আপনার প্রতিভার উত্তরণ না ঘটে, আমি আপনাকে 100 বার কান ধরে উপোস করে বের করে দেবো এখান থেকে। চল। আসলে পৃথিবীর সব মানুষের মধ্যে প্রতিভা থাকে, কারোটা সুপ্ত অবস্থায় থাকে, কারোটা প্রকাশিত হয়। আমারটা কি অবস্থায় আছে? আপনারটা কি অবস্থায় আছে এই প্রশ্ন যেহেতু করেছেন, তার মানে আপনার প্রতিভা সুপ্ত অবস্থায় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন ধরুন, আমাদের এখানে যিনি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছেন, তিনি সকালবেলা এসে দেখলেন তার টেবিলে আই লাভ ইউ লেখা। তৎক্ষণাৎ কি হলো স্যার, তার ভিতরে একটা ভালোবাসার অনুভব তৈরি হলো এবং সেই অনুভবটা সারাদিন তার ভিতরে বয়ে থাকলো এবং তিনি বয়ে বেড়ালেন এটা। তাহলে কি হবে স্যার? যার ভিতর সারাদিন ধরে ভালোবাসার একটা অনুভব থাকে, সে কি কখনো কোনো খারাপ কাজ করতে পারে স্যার? আপা কি করতেছেন? আপনার গেটের সামনে হাঁটাহাঁটি করা শেষ? হাঁটাহাঁটি করতে আর ভালো লাগতেছে না, ধুলো। তাহলে উপরে গিয়ে রেস্ট নেন। ও না, সেটা তো যাব, কিন্তু একটু এমডি স্যারের সঙ্গে কথা কব, কওয়া যাবে? অবশ্যই বলা যাবে। তাহলে একটু ওই ফোনে বলেন যে আমি কথা কব। ফোনেও বলা যাবে, কিন্তু কিভাবে বলবো? স্যার তো অফিসে নেই। ওহ, তাহলে খামাখা এতক্ষণ কথা কলাম। মজিদ সাহেব, জি। ম্যাডাম আছে, ম্যাডামের সাথে কথা বলবেন? ওরে বাবা, না কিরম যেন ভয় লাগে তারে। এই দেখো, এই লিস্টটা নেন, আর এই যে 3 টাকা বাঁচা চলেন। মুমিন সাহেব, কি আপা? ওই লিস্ট অনুপাতে সব ঠিকই আছে আপা। আমি দোকান থেকে আসার সময় হাঁটতে হাঁটতে সব কিছু হিসেব করে দিয়েছি, সব ঠিক আছে। মুমিন সাহেব, এদিকে আসেন। কিছু কইবে না পা? আপনি যদি সচেতনভাবে হিসাব মিলাতে চান তাহলে তো কাগজে কলমে হিসাব মিলবেই, কিন্তু আমার মনে হচ্ছে আপনি যে বাজার করেছেন এখানে কোনো গরমিল থেকে যাচ্ছে। আপা আমি তো আপনার কথাটা বুঝলাম না আপা, আপনি স্পষ্ট করে কোন তো আপনি কি কবে চাচ্ছেন? আচ্ছা, এই যে আপনি গত সপ্তাহে বাজার করেছেন, এখানে আপনি লিখেছেন চাল কিনেছেন 10 কেজি, কিন্তু আপনি আসলে কিনেছেন 8 কেজি। তারপর লিখেছেন একটা 2 কেজি ইলিশ মাছ কিনেছেন, কিন্তু আপনি কিনেছেন রুই মাছ। অসম্ভব আপা, আপনি তো ডাহা মিথ্যে কথা করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকের বাজারটা এখানে রেখে যান। বাজার রাখবো কি গামে? আপনি লিস্ট অনুযায়ী দেখেন তো, সব বাজারে সব ঠিক আছে। যে ধনি পাতা কিনেছি, মরিচ কিনেছি, ওই পেঁয়াজ কিনেছি, সবই তো কিনেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো সব বাজারই করেছেন, কিন্তু রেখে যান, আমি ওজনটা মেপে উপরে পাঠিয়ে দেবো। সব ওজন তো আবার সব ঠিকই আছে। মুমিন সাহেব, কি আপা? রেখে যান। না আপা, ওই বাজারে গিলি পরে ওই বাজার পাওয়ার আগেই আমার একটা সমস্যা হয়ে যায় আপা। কি সমস্যা? ওই বাজারে যাবেন লাগলে তার আগেই একটা ভাতের হোটেল আছে, ওই আমি যেই পার হয়ে লাগি আর ভাতের গন্ধ এসে আমার নাকে লাগে। তো নাকে আসলে কি? আমার খিদে লেগে যায়। আমি খেয়েই যাই আপা, তারপর ওই গন্ধটা লাখে লাগার সাথে সাথে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। আমি তাড়াতাড়ি হোটেলের মধ্যে ঢুকে যাই, ভাত দাও, গোস্ত দাও। কি করবো আপা, ভাতই তো। মুমিন সাহেব, আপনার এইটুকু বাড়তি ক্ষুধার জন্য আপনি যে 10 জনকে ঠকাচ্ছেন, 10 জনের খাবার চুরি করছেন, এটা কি ঠিক? এটা করা উচিত?
তাহলে আপনি এই কাজটি আর কখনোই করবেন না। প্রয়োজনে আমি আমার পকেট থেকে আপনাকে 20 টাকা দেব। আপা, আপনি যদি এই 20 টাকা নাও দেন, তাও আপনার এই বাজার করবে যে আর কোনো ঝামেলা হবে না, আমি আপনাকে কথা দিলাম। আপনার ব্যবহারটা না আজকে আমার খুব ভালো লাগেছে আপা। আমি যতই বাজার করবে যাই, ওই হোটেল পাওয়ার আগে আমি লাখের চাবি ধরবো যাতে ওই ভাতের গন্ধ আমার লাখের মধ্যে না আসে আপা। এটা আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা, আপনি যান। আর একটা কথা কই আপা, কি কথা? কথাটা কাউ করবেন না তো? না, আমি কাউকে বলবো না, আপনি যান। আসসালামু আলাইকুম আপা। জি আপা, যান। জি আপা, বস। কিরে, মন টন ভালো তো? না আজকেও মন খারাপ? না, সব ঠিক আছে। আমি চলে যাচ্ছি, বুঝছিস? কোন সমস্যা টমস্যা? না, সব ঠিক আছে, শুধু কালকের বাজারের টাকাটা লাগবে। ও কালকেরটা কালকে দেখা যাবে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? এখানকার কাউকে কি তোর ভালো লাগে? না মানে আপা, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। না মানে হয় না, ধর এখানে এমন কোনো প্রতিভা আছে যাকে তোর অনেক ভালো লাগে, যার সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। আরে এরকম তোর মনে হতেই পারে। হ্যাঁ, কিন্তু আপা আমি না এভাবে ভাবিনি। ভাববি না কেন? ভাবতে তো দোষের কিছু নেই। আচ্ছা, আমি তোকে একটু হেল্প করি। ধর যে এখানে যারা আছে তাদের মধ্যে থেকে যদি তোকে কাউকে বেছে নিতে বলা হয়, তুই কাকে বেছে নিবি? বুঝতে পারছি না। নাই। নাই মানে কি? আচ্ছা, তুই তো ভয় পাচ্ছিস কেন বলতো? তোর জন্য বলিনি তো বোকা, আমার জন্য বলেছি। এবার বল। ও, এই কথা আপনার জন্য? আপা আরেকবার বুঝিয়ে বলুন তো আপনি কিরকম চাচ্ছেন। এই ধর যে মনটা অনেক ভালো, ভালো প্রতিভা আছে, দেখতে শুনতে অবশ্য একটু কম বেশি হলে সমস্যা নেই, এরকম। এখানে যারা আছে এই মুহূর্তে আমার একজনের নাম মনে পড়ছে। কে বল? সেলিম কামাল। না রে, এটা সম্ভব না। কেন আপা? তোকে এত কিছু ব্যাখ্যা দিতে পারবো না এখন, তুই অন্য কারোর নাম বল। মন ভালো যদি বলেন, এই মুহূর্তে আমি দুজনের নাম বলতে পারি। একজন হলো আব্দুল মমিন মিয়া। আব্দুল মুমিন মানে? ওই লাঠিয়াল? হ্যাঁ, কথা একটু জোরে বলে কিন্তু মনটা ভালো। রাখ তুই, অন্য নামটা কি সেটা বল। অন্য নামটা হচ্ছে আব্দুল মজিদ। আচ্ছা, আর প্রতিভার কথা যদি ধরি তাহলে? তাহলে বাবর আলী। বাবর আলী মানে? আমাদের ডাক্তার বাবর আলী? হ্যাঁ, দেখেন না কি গাছ টাছ দিয়ে গবেষণা করে। মাঝে মাঝে তার ওষুধে একটু ঝামেলা হয়, তবুর প্রতিভা না থাকলে তো এতটুকু সম্ভব না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি বেশি দূর যেতে পারবো না, আমার কাজ আছে, তুই যা বলবি এখানে বল। আচ্ছা, তোর মাথার মধ্যে কোনো আইডিয়া আছে? কি বিষয় যেন? তোরা যে আমি কালকে করলাম না, স্যার আমার যে আলটিমেটাম দিছে, যদি সত্যি সত্যি আমার বাড়ি করিয়া দেয় তাহলে তো আমার মান সম্মানের ব্যাপার হইয়া দাঁড়াইবে। আমার টেনশন শুরু হয়ে গেছে। এই কারণেই তোকে আমি প্রথম দিনই বলেছিলাম যেখানে নকল প্রতিভার কোনো জায়গা নেই। তুই তো আমার কোনো কথাই শুনলি না, এখন বোঝ। ওরে সেলিমা, তুই তা কিতা কস? সবে আমি 2টা মিশন শুরু করেছি, এখন যদি এই ঘটনা ঘটিয়া যায় তাহলে মাঠে মারা যাবে না। শোন, আমি তোরে ভালো করিয়া বলিয়া দেই, যদি কোনো ঘটনা ঘটে আমি 5 ধারার 6 মোতাবেক আমি কিন্তু আন্দোলন শুরু করিয়া দিব। তুই আমার সাপোর্ট থাকতে হবে। আমার সাপোর্ট নয় আমি তোকে দিলাম, কিন্তু আর সবাইকে তুই ম্যানেজ করবি কিভাবে? ওরে সেটা কোনো কথা না, পরে কথা কই তোর সাথে, পরে কথা কই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি? আমি আছি কোনো রকম। ভাইয়া, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, বলতে পারি? জি প্লিজ। ভাইয়া, আমাকে একটু বিশেষভাবে লক্ষ্য করে দেখুন তো। লক্ষ্য করলাম। ভাইয়া, কিছু দেখতে পান না? হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি।
আমাকে না, মানে আমি তো বললাম বিশেষভাবে লক্ষ্য করে দেখুন, কিছু কি দেখতে পান? ও আচ্ছা, বিশেষভাবে লক্ষ্য করতে হলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর স্টাইলে দাড়ি কেটেছেন। না ভাইয়া, এটা না। তাহলে মানে আমি বলি, মানে আমার মধ্যে কি কোনো প্রতিভা দেখতে পান না? দেখুন, প্রতিভা এমন একটা ব্যাপার যে সেটা আরেকজন দেখার আগে নিজেকে দেখে নিতে হয়, বুঝতে পেরেছেন? ভাইয়া, সমস্যাটা তো সেখানেই। আমি তো নিজে নিজে প্রতিভা দেখতে পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না। আর আমাকে কোনো একজন বলেছে আমার ভিতরে সুপ্ত প্রতিভা আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আপনার প্রতিভা থাকতে পারে, প্রতিভার প্রথম শর্তই হচ্ছে এভাবে খুঁজতে থাকার প্রবণতা। আপনার ভেতরে সেটা দেখা দিয়েছে, আপনি খুঁজতে থাকুন, আপনার হয়ে যাবে, লেগে থাকুন, হবে। মানে আপনি বলছেন যে আমার ভিতরে থাকতে পারে, মানে আমার ভিতরে প্রবণতাটা আছে? প্রবণতাটা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটা জানতে পেরে যে আমার ভিতরে তাহলে প্রবণতাটা আছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। দোয়া করেন যেন আমি আমার প্রতিভাটা অ্যাটলিস্ট খুঁজে পাই। হ্যাঁ, জি, ঠিক আছে, আপনি পাবেন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তুই ওকে দেখে এরকম পালিয়ে গেলি কি জন্য? সেটা তোরে পরে খুলিয়া কমুনে। শোন, এখন যে ঘটনার জন্য যে কথা কতি চাই, তুই আমার এখন কি করবি? তুই কি সাপোর্ট দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলবো। স্যারের সাথে কথা কয়ে কোনো লাভ হবে না। স্যারের যে মেজাজ আমি দেখলাম, তিরিক্কি মেজাজ, ওরে খুদা রে। শোন, আমি তোরে কয়ে দেই, আমি আন্দোলনে যাবো, তুই আমার সাপোর্ট দিবি কিনা সেটা কো। আচ্ছা, তুই স্যারের ওখানে পারফরমেন্স করার সময় সিরাজউদ্দৌলার মধ্যে জমির ব্যাপারটা ঢোকালি কিসের জন্য? ওরে খুদা রে সেলিম ভাই, আমি তো সিরাজউদ্দৌলার ডায়লগই দিতে দিয়েছিলাম। আমি তো ডায়লগ সুন্দর করে দিয়ে দিচ্ছি, কিন্তু সিরাজউদ্দৌলার সাথে মির্জাপুর যে কামটা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কুদ্দুস তো আমার জমিনে সেরাম কাম করেছে, আমি খিদা করবো বাড়িয়ে যে মুখ দিয়ে আমার করিয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সাপোর্ট করব, কিন্তু তুই আগে রিহার্সালটা কর, 7 দিন যাক, তারপরে তুই ওখানে গিয়ে যদি হেরে যাস তখন দেখা যাবে স্যারকে বলে কিছু একটা করা যায় কিনা। ওরে সেলিম মারে, রিহার্সালটা আমি করবোই। একটা কথা আছে, প্রবাদ আছে, দোয়াও লাগে দাওয়াও লাগে। রিহার্সালে যদি কাম না হয় তাহলে ডান্ডা মারি ঠিক করতে হইব, বুঝোস না? খাইজনি চাটা খাইছল না, আমি চা খাবো না, তুই যা। তা বাদাম লিয়ে আসে ধরলি। না, আমি কিচ্ছু খাবো না, আমার কাজ আছে, আমার কবিতা লিখতে হবে এখন। কিন্তু কথা কিন্তু একটাই রইল, মাথায় কিন্তু রাখি সাপোর্ট দিতে হইব, বুঝছস? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোর্ট করবো আমি। আমাকে দেখছেন? হ্যাঁ, বসেন। থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন বলেন তো বাবু সাহেব? কেন? ও, আমি তো আমার গবেষণাগারে ছিলাম। গবেষণাগারটা আবার কোথায়? কেন ম্যাডাম, আমার ঘরে যে টেবিলটা দেখেছেন না, ওখানে বসে আমি গবেষণা করি। এখন সেখানে কি করছিলেন? এখন এখন একটি জটিল রোগ নিরাময়ের আইডিয়া আমার মাথায় এসেছিল, তার একটা বটিকা আবিষ্কার করার চেষ্টা করছিলাম। আচ্ছা বাবু সাহেব, এই যে আপনি এত পরিশ্রম করছেন, বিভিন্ন নতুন ঔষধ আবিষ্কারের জন্য গবেষণা করছেন, আপনি কি আশানুরূপ ফল পাচ্ছেন? কেন পাবো না? 100%। আমার ওষুধ 100% কাজ করে। বিশ্বাস না হয় আপনাকে একটা দিই, আপনি খেয়ে দেখুন, পরীক্ষা হয়ে যাক। কি ওষুধ খাবো বলেন তো? কি ওষুধ? যে কোনো রোগের হতে পারে। যেমন ধরুন, আপনার মাথা ব্যথা করছে, আপনাকে এমন একটা ওষুধ দেবো জীবনে আপনার মাথা ব্যথা হবে না। আপনার ধরুন ঘুম আসছে না, আপনাকে এমন একটা ওষুধ দেবো আপনি চাইলে আর ঘুম থেকে উঠতে পারবেন না, ঘুমোতেই থাকবেন। যেমন ধরুন, আপনি বিষণ্ণতায় ভুগছেন, এমন একটা ওষুধ আপনাকে দেবো, আপনি হাসতেই থাকবেন, হাসতেই থাকবেন, হাসতেই থাকবেন। এই ধরনের নানাবিধ শারীরিক মানসিক রোগের চিকিৎসা করে থাকি। গুড। তাহলে কি আপনাকে একটা দেবো ম্যাডাম? না, আপাতত আমার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা নেই, তবে যদি হয় আমি অবশ্যই আপনাকে বলবো। অবশ্যই বলুন ম্যাডাম, ডাক্তার হিসাবে আমার কাছে কোনো সংকোচ করবেন না ম্যাডাম। থ্যাংক ইউ, অবশ্যই করবো না। থ্যাঙ্কস। আচ্ছা, ভালো কথা ম্যাডাম, আমাকে কেন যেন ডেকেছিলেন আপনি? কেন ডেকেছিলাম? থাক, আরেকদিন বলবো। আপাতত মনে করেন যে আপনার গবেষণার খোঁজখবর নেওয়ার জন্য। ভালো করেছেন ম্যাডাম। তা আপনি আপনার গবেষণা চালিয়ে যান, আমি এখন উঠবো। থ্যাংক ইউ ম্যাডাম, দোয়া করবেন। কেমন আছেন? জি ভালো। আপনি? আমার নাম টুম্পা, আমি 3 তলায় থাকি।
আপনাদের এখানকার প্রায় সব প্রতিভার সাথে আমার পরিচয় আছে, শুধু আপনি ছাড়া। আপনার নাম? আমার নাম বিউটি। আপনার কথা আমি অলরেডি শুনেছি, পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। তো আপনার কিসের প্রতিভা? জি, আমি অভিনয় করি। বাহ, খুব ভালো। আপনি কি করেন? আমি আপাতত পড়াশোনা করছি, এটাই প্রতিভা। আমি আসলে মজিদ ভাইয়ের কাছে আসছি। উনি কোথায় আছে জানেন? মজিদ ভাই বোধহয় ডরমেটরিতে আছেন। খোঁজ নিয়েছি, ওখানে নেই। তাহলে ঠিক বলতে পারছি না। আপনি এখানে? আমি কখন থেকে আপনাকে খুঁজছি। ও আমি একটু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি তাহলে যাই। বসেন। আমি আপনাকে কেন খুঁজছি জানেন? না। নিম গাছের ডাল চেয়েছিলেন না, এই যে। ও আনেছেন? তো খুব ভালো হয়েছে, তাহলে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি আপাতত এগুলো ব্যবহার করেন, শেষ হয়ে গেলে আমাকে বলবেন, আমি আবার এনে দেব। জি, কিন্তু শেষ হতে তো অনেক সময় লাগবে। এখন বলেন তো, আমি আপনাকে এই নিম গাছের ডাল কেন এনে দিয়েছি? না, সেটাও জানি না। যাতে রোজ রাতে আপনি আমাকে গান শোনান। ও, তা সেটা তো আপনি নিমের ডাল জোগাড় করতে না পারলেও শোনাতাম। সত্যি? হ্যাঁ, এমন শুনতে চাইলে এমনও শোনাতে পারি, শুনবেন? ঠিক আছে, দাঁড়ান। এখন তো আমি ছাড়া এখানে আর কেউ নাই। আপনি এরকম করতে, ও না, সেরকম হলে পরে তো আমার নিজেরই সুর নষ্ট হয়ে যাবে। তাহলে কাপ বাজাই গাই। হ্যাঁ, তা বাজিয়ে গাইতে পারেন। ওরে আগাহ নয়ে ডুবো ডুবো পাশা নয়ে বইসো ডোনায় ডোনায় সেকম পানীয় হো কন্যা পাশা নয়ে বইসো ডোনায় ডোনায় সেকম পানীয় সব সুন্দরীকে পার করিতে নিচঙানায় আহানা তোক সুন্দরী পার করিতে রে হো কন্যা খসাইম কানের সোনা তোক সুন্দরী পার করিতে রে সোনা খসাইম রূপা খসাইম খসাইম গালার মালা ভরা গাঙ্গে খেওয়া দিয়া রে হো কন্যা শরীর কর্ণ কালা ভরা গাঙ্গে খেওয়া দিয়া রে আগা নয় ডুবো ডুবো পাশা নয় বইসো ডোনায় ডোনায় সেকম পানীয় হো কন্যা পাশা নয় বইসো ডোনায় ডোনায় সেকম পানীয় হো কন্যা পাশা নয় বইসো ডোনায় ডোনায় সেকম পানীয় হো কন্যা পাশা নয় বইসো ডোনায় ডোনায় সেকম পানীয়। খুব সুন্দর। আর একটা বেড়া ভুলে গেছি, পরে শোনাবানি। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। ম্যাডাম, আপনার সাথে একটু কথা ছিল। তার আগে আপনি আমাকে বলেন আপনি কোথায় গিয়েছিলেন? কেন ম্যাডাম? আমি তো নিয়ম কানুন মানিয়া বোর্ডের মধ্যে লেগে রাখছি, চা খাওয়ার জন্য গেছিলাম। চা খেতে তো বাইরে যাওয়া যাবে না, আমাদের ক্যান্টিন আছে, আপনার চা খেতে হলে ক্যান্টিনে চা খেতে হবে। হয়েছে কি ম্যাডাম, ক্যান্টিনের মধ্যে সকালবেলা ফ্লাক্সের মধ্যে চা ঢুকাইয়া রাখে, ঠান্ডা হইয়া জায়গা, আর চায়ের মধ্যে একটা চিমটা গন্ধ কয়। আপনি চা খেতে গেছেন ভালো কথা, কিন্তু আপনি কয়টার সময় গেছেন? কেন, বোর্ডে লেখা আছে তো 11টায়। আচ্ছা, আপনি কি জানেন যে যাওয়ার সময়টা যাওয়ার সময় লিখতে হয় এবং আসার সময়টা আসার সময় লিখতে হয়? না ম্যাডাম, হয়েছে কি, যাওয়ার সময় দেখলাম সব ঘরই পূরণ করা হইলো, কিন্তু একটা খালি দেখলাম, তাই খালিটা শূন্যস্থান পূরণ করিয়া গেছি আর কি। এখন কয়টা বাজে? 11:15, বড় জোর 16 হবে আর কি। এখন 1টা বাজে। কিতা কোন আপনি, আমার মোবাইলে তো এখন 17 বাজে। আপনার মোবাইলে যাই বাজুক, কিন্তু আমি যেটা বলছি এইটাই, এখন 1টা বাজে। ম্যাডাম সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আর কখনো এরকম ভুল করবেন না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ও ম্যাডাম, যে কথা বলার জন্য আসছিলাম সেটাই তো ভুলিয়া গেছি। আচ্ছা ম্যাডাম, এই যে আমাদের গঠনতন্ত্রে 6 ধারায়
একজন সদস্যরে বাইর করে দেওয়ার জন্য কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে। আমার কথা হইল এই দ্বারা ছাড়া নিয়ম বহির্ভূতভাবে অপ্রীতিকর ঘটনা ঘটাইয়া দিয়ে কোনো সদস্যরে কি বাইর করে দেওয়ার নজির এই প্রতিষ্ঠানে আগে আছে নাকি? আমি আপনার কথা আসলে বুঝতে পারছি না। আমি বুঝাইয়া আসসালামু আলাইকুম স্যার। অফিসার, এখানে কি গল্প হচ্ছে? একটু অফিসিয়াল কথা বলতেছিলাম আর কি। এখন চর্চার সময়, এখন আপনি চর্চা করবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনাকে আমি কি বলেছিলাম? কদিনের মধ্যে আপনার প্রতিভার উন্নতি করতে বলেছিলাম। 7 দিনের জন্য বলছি। কদিন হয়েছে? একদিন হচ্ছে স্যার। 7 দিনের মধ্যে যদি উন্নতি করতে না পারেন তাহলে কি করব? বাইর করিয়া দিবেন প্রতিষ্ঠান থেকে। কিভাবে বের করব? 100 বার কান ধরে উঠবোস করে তারপর বের করে দেবো। চুপ করে আসেন কেন? বড় করি নাই তো স্যার, আমার জন্ম থেকেই বড়। যান। লিজা, আমাকে এক কাপ চা পাঠাবার ব্যবস্থা করেন। স্যারের রুমে একটা চা পাঠাও। ম্যাডাম, এই কথাটাই বলতেছিলাম আর কি। ঘটনা হয়েছে, আমি যদি প্রতিভা বিকাশ করতে না পারি আমার বাইর করিয়া দিও, কিন্তু 100 বার কান ধরিয়া উদ্বোস করিয়া বাইর করিয়া দেওয়ার কি নজির এর আগে এই প্রতিষ্ঠানে হয়েছে নাকি? না, এই ধরনের নজির এই প্রতিষ্ঠানে হয়নি। তা আমার যা মনে হচ্ছে আপনাকে দিয়েই শুরু হতে পারে। আপনি দাঁড়িয়ে না থেকে উপরে যান, উপরে গিয়ে প্রতিভা চর্চা করেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার, আপনি ব্যান্ডেজ করে ফেলেছেন? হ্যাঁ, খুলে ফেললাম। কিন্তু আপনার পোড়া দাগটা তো এখনো যায়নি। ডাক্তারের কাছে গিয়েছিলেন? ডাক্তার, হ্যাঁ, ওই বিষয়টা নিয়েই আপনার সঙ্গে একটু পরামর্শ করতে এসেছি। কি পরামর্শ বলেন তো? আপনি বোধহয় জানেন না, যে বাবুর আলী ডাক্তারের মলম মেখে আমার এই গালটা পুড়ে গিয়েছিল, আমাদের লিজা ম্যাডাম স্বাস্থ্যস্বরূপ তাকে ওই মলমটা গালে মাখতে বাধ্য করেছিল। মাখার সঙ্গে সঙ্গে ওনার গালও আমার মতো পুড়ে গিয়েছিল। উনিও ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল। আজকে সকালে উঠে দেখি গালে ব্যান্ডেজ নেই, কোনো দাগও নেই, একেবারে ফকফকা। ওনার গাল ফকফকা? তো এটার সাথে আপনার ডাক্তারের কাছে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক ওইটাই, মানে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, আপনার ব্যান্ডেজ নেই, গালে দাগ নেই, রহস্য কী? উনি বলল, আমি একটা পাল্টা ওষুধ আবিষ্কার করেছি, ওটা মাখলে গালের দাগ থাকবে না। তাই চিন্তা করছি ম্যাডাম, ডাক্তারের কাছে না যেয়ে ওনার মলমটাই মাখবো কি না আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। না, ঠিক হবে না। কিন্তু ওটা মেখে তো ওনার গাল ভালো হয়ে গেছে, আমার ভালো হলে সমস্যা কি? আপনাকে আমি বলেছিলাম আপনি একজন ভালো স্কিল স্পেশালিস্টের কাছে যান, একটা ভালো ডাক্তার দেখান। না, ডাক্তারের কাছে গেলে তো যাওয়াই যায়, কিন্তু চিন্তা করলাম কোন ডাক্তারের কাছে যাব, সে কেমন মানুষ, তার ভিজিট কত। তার চেয়ে বরং নিজেদের মধ্যে যেহেতু একজন উন্নত প্রতিভা আছে, যার ওষুধটা ব্যবহার করলে আমি ভালো হয়ে যাব, এই ওনারটাই ব্যবহার করি। তাহলে তো আপনি সব ডিসিশন নিয়েই রেখেছেন, তো আমার সাথে কি পরামর্শ করতে এসেছেন? না, শুরু থেকেই সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে করছি তো, তাই ভাবলাম। আপনাকে আমার সাথে আর কোনো কিছু শেয়ার করতে হবে না, পরামর্শ করতে হবে না, কিছু ভাবার দরকার নেই। আপনি বামলে ডাক্তারের ওষুধ মাখেন, আপনার গালের দাগ ভালো হোক আরো খারাপ হোক, কোনো কিছু নিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, ঠিক আছে? যান। কি ব্যাপার, হাসছেন কেন? ঠিক আছে, ওনার ওষুধ আমি ব্যবহার করব। অদ্ভুত। আপাতত চলে যাচ্ছেন? হ্যাঁ, কিছু বলবেন? না, ওই সেই সময় পালাম না যে এমডি স্যারের সঙ্গে দেখা করে একটু কথা কব। আপনি সেই কব বলে চলে গেলেন, আর কোনো খবরই নেই। কোথায় গিয়েছিলেন? কেন, আপনি বললেন না উপরে যাই রেস্ট নিতি, তার রেস্ট নিলাম, পরে একটু ক্যান্টিনে যাই চা খেলাম। উনি কি আইছেন? স্যার এসেছিলেন, আবার চলেও গেছেন। তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা যান, তাহলে ওই ম্যাডামের সঙ্গেই কথা বলবো, আপনি একটু ফোন করে বলে দেন না। কিন্তু ম্যাডাম তো স্যারের আগেই বের হয়ে গেছেন। কি বলতেছেন আবার, সবাই এরম করে বের হয়ে গেলে তাহলে আমি বেরোবো কিরম করে? আপনি আবার কোথায় বেরোবেন? মনটা উড়িয়ে গেছে। উড়ে গেছে মানে? ভাল লাগতেছে না, অনেকদিন হয়েছে তো বাড়িতে আইছি, বাড়ি খুব যেতে ইচ্ছে করতেছে। আবার
আপনি কি ছুটি দিতে পারবেন? সেই ক্ষমতা আপনার আছে? হুম, সেই ক্ষমতা তো আমার নাই। আর সম্ভবত এমডি স্যারও আপনাকে ছুটি দেবেন না। কেন, কিসের জন্য? আপনি যেখানে এসেছেন এখনো তো 3 মাস হয়নি, সেই জন্য। ও, তাহলে এটা নিয়ম। তাহলে এরম করা যায় না? আমি তো 2 মাস হয়ে চাইছি, এবার যাই, পরের বার যখন যাবো তখন 4 মাস পরে যাব। না, এখানে নিয়মের মতোই চলে। সময়কে আগানোও যায় না, পেছানোও যায় না। আরো একটা মাস কিরম করে যে কাটাবো। বুঝেছ সাহেব, জি বলেন। আপনার একটা মাস যাতে ভালো করে কাটে সেজন্য আমরা ব্যবস্থা করেছি। আমি ভুলেই গিয়েছিলাম। কি ব্যবস্থা নেই? এই যে ধরেন। এটা কি কিনে আনিছেন? হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হলো। হারমোনিয়াম তো ওগুলো আগেই কেনা ছিল, ঢোলটা আছে কিনেছি। খুব ভালো হয়েছে। মন মতো বাজাতে পারবো। তালের যন্ত্র ছিল না বলে ভালো করে কিছু গান টানও করতে পারতেছিলাম না। ঠিক আছে, উপরে গিয়ে বাজান। তাই? তাহলে সব নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যান। সব তাহলে আমার তত্ত্বাবধানে থাকবে, তাই না? হ্যাঁ, আপনার তত্ত্বাবধানে রাখবেন। ম্যাডাম ওই বায়াটা একটু ধরে দেন দিদি। ও দুটো দেন। তাহলে হারমোনিয়ামটা নিয়ে যান। হ্যাঁ হারমোনিয়াম তাহলে পরে এসে নিয়ে যাই। ম্যাডাম তাহলে তাহলে থ্যাংক ইউ। জি। এ মস্ত ভাই, আপনার কি হয়েছে সেটা কবেন তো না রে ভাই? হ্যাঁ বলে। খুব খারাপ অবস্থার মধ্যে আছি ভাই, খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমাকে এমডি সাহেব সেকেন্ড টাইম আলটিমেটাম দিয়া কয় যদি পরীক্ষায় ফার্স্ট না করতে পারি তাহলে পরে আমার বার করিয়া দিবে বলে। এখন চিন্তা করেন, এটা কোনো কথা হইলো? তা যাক ভাই, যে জন্য ডাকছি, এখন তো ফার্স্ট করতে হলে পরীক্ষা দিতে হইলে রিহার্সেল দরকার আছে না? আমার ভুল ভ্রান্তি হইতে পারে, আপনারা তো প্রতিভা তো। এখন ভুল যদি হয় ভাই আমরা দরিয়া দিবেন ভাই, বুঝছেন? মস্ত ভাই, আমরা এখানে সবাই প্রতিভা। আমরা সবসময় চাই এক প্রতিভা আর এক প্রতিভাকে হেল্প করতে। আপনাকে আমরা হেল্প করবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। তাহলে কি আমি রিহার্সালটা শুরু করবো নাকি? হ্যাঁ শুরু করেন। আচ্ছা ভাই, ভাই মনোযোগ দিয়া শুনবেন ভাই, আমার জীবন মরণ সমস্যা রে ভাই। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ, দাদু তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই বাংলায় ঢুকতে দিবা না। ভাই ভাই ভাই, পিতা আপনার প্রত্যেকটা সংলাপের প্রত্যেকটা উচ্চারণ অশুদ্ধ হচ্ছে, এগুলো ঠিক করতে হবে। তাই নাকি ভাই? আঞ্চলিকতার প্রকাশ হইতে পারে ভাই, পিতা। কিন্তু আঞ্চলিকতা রাখা যাবে না। আচ্ছা আপনাকে ডায়লগ থ্রো করতে হবে এইভাবে, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, কোন 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 বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ, তুমি বলেছিলে দাদু আমাদের এই সোনার বাংলাদেশে কোনো বিদেশি বেনিয়াদের ঢুকতে দেবে না। ঢুকতে না, প্রবেশ প্রবেশ করতে দেবে না, দেবে না, দেবে না। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি আপনার ইয়াটা, আমি ফোর্সটা বুঝছি। হ্যাঁ ঠিক আছে, আবার যাই। আমার কি এরকম করিয়া করতে হইবে? হ্যাঁ হ্যাঁ, স্টেপিংটা সুন্দর হইতে হবে। কিন্তু এরকম করিয়া করা ঠিক হইবে? দিতে আছি আপনি যখন কইছেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ, দাদু তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই বাংলায় প্রবেশ করতে দিবে না, তারা ঢুকিয়া লুটিয়া বুটিয়া খাইয়া শেষ করিয়া দিবে। ও ভাই আপনি আইছেন, বোন ভাই, বোন ভালো হয়েছে। আমি ভাই একটা জীবন মরণ সমস্যার মধ্যে আছি, আপনারও থাকা খুব প্রয়োজন। বসেন ভাই। ভাই কি করতেছেন? মুজিদ ভাই আপনি আইছেন, খুব ভালো হয়েছে ভাই। এমডি স্যার কিতা হয়েছে জানেন নাকি? পরীক্ষায় ফেল করলে বলে আমার বার করিয়া দিব। কি করছেন? আপনার নাম এখনো খাতায় ওঠেনি? উঠছিল রে ভাই, এখন তো আবার মুছিয়া যাওয়ার ফাইতারা করতে আছে, বুঝছেন নাকি? এখন আমি রিহার্সেল করবো, আপনারা সকলে মিলে আমার ভুল ভ্রান্তিটা দৌড়াই দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, শুরু করি রে ভাই। শুরু করেন, শুরু করেন। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ, দাদু তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুমি এই বাংলার বুকে প্রবেশ করতে দিবে না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকিয়া লুটিয়া পুটিয়া খাইয়া আমারে সর্বনাশ করিয়া দিতাছে। আপনারা কি তারে ভাই, আমার যদি সর্বনাশ হইয়া যায় আমারে কি রক্ষা করবেন না? ভোট দিয়ে আমারে জয়যুক্ত করবেন না রে ভাই? এ ভাই, কিতা
ভাই আপনি কি নির্বাচনে দাঁড়াচ্ছেন? কিতা নির্বাচন করলাম কোনে, আমি তো রিহার্সেল করতে আছি। ভাই উনি ওই রিহার্সালের মধ্যেই ভোট চাইল না? হ্যাঁ, আপনি তো ভোটই চাইলেন। শোনেন ভাই, এই সিরাজদৌল্লা নাটক আমি অনেকবার দেখেছি, সচিন সেনগুপ্তের লেখা আমি অনেকবার প্রম্পটও করেছি, কিন্তু এই নাটকের মধ্যে সিরাজদৌল্লা তো কোনো জায়গায় ভোট চাইনি। আপনি বানায় কি করছেন ভাই? ভোট চেয়েছিলাম নাকি রে ভাই? হ্যাঁ মস্ত ভাই, আপনি তো ভোটই চাইলেন। কিতা রে ভাই, হইতেই পারে রে ভাই, মাথা টাথা ঠিক নাই রে ভাই। আর ভোট তো দরকার আছে রে ভাই। এইভাবে সৈরাচারের মতো আমার তো বাড়ি করিয়া দিতে পারে না। গঠনতন্ত্রের 5-6 সুস্পষ্টভাবে লেখা আছে রে ভাই, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই প্রতিষ্ঠান থেকে একজন লোকরে বার করিয়া দিতে পারে, প্রতিবারে বার করিয়া দিতে পারে। এখন যদি আমার শুধু যদি বার করিয়া দেয়, আপনাদের ভোট আমার দরকার আছে না? ভোট দিবেন না আপনারা? ভাই একটা কথা কই, আপনার মধ্যে যদি প্রতিভা থাকে তাহলে সবাই ভোট দেবে, আর যদি প্রতিভা না থাকে ভাই আমার গুলি করলেও আমি ভোট দিতে পারবো না ভাই। আমিও ভোট কেউ দিতে দেবে পারবো না, না। কেউ দেবে না। ভাই রে, প্রতিভা তো জন্ম থেকে জ্বলে না রে ভাই, চর্চা করতে করতে আসলে জ্বলিয়া ফুটিয়া ওঠে। এ মস্ত ভাই, কিতা ভাই? আপনি এত কথা বাদ দিয়ে ওই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস। সাধনা হিসেবে নেন। আচ্ছা ঠিক আছে রে ভাই। বাংলা বিহার। এ ভাই, কি ভাই? আপনার পাট গাওয়ার সময় আমি একটু তাল দেয় তাহলে পাটটা ফুটবে না। ঠিক আছে ভাই, শুরু করেন তাহলে। বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খা, দাদু তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে তুমি বাংলার বুকে প্রবেশ করতে দিবে না, তাই বাংলায় আসিয়া লুটিয়া ফুটিয়া খাইয়া বাংলার মানুষের সর্বশান্ত উড়িয়া দিবে। সেটাই করেছে। কোথায় মির্জাপুর, কোথায় গসিটি বেগম, কোথায় আলীবর্দী খা? তাদের সময় এখন কোথায়? আমি একা পুরিয়া রয়ে আছি রে। ওরে কোথা কিতা কিছু হচ্ছে না, হচ্ছে না রে ভাই। আগে যেরকম ওই পাট দিয়েছি তার ধারে কাছে নাই, আমি তাল মতো বাজাতেও পারতেছি না। আপনি সব কোথায় উঠে যাচ্ছেন, কোথায় নামছেন, কিছু হচ্ছে। আর উচ্চারণে তো মারাত্মক ভুল। কিতা করমু রে ভাই? এরকম করে হবে না। তাহলে কমায় দিমু? তাল বাজাচ্ছি। কমাই দেবো নাকি? আপনি একটা কাজ করেন, কিতা? ওই একটা সীতানাথ বসাকের আদর্শলিপি বই কিনে তারপর সেই যে সরে সরে পড়াশ ক খ ভালো করে উচ্চারণ করে, ক খ এরকম করে আগে উচ্চারণ ঠিক করেন, তারপরে আম্মা জান কি করে লুছো? এই যে বাবা, একটু ফ্রেদে চাইতেছি, বাইরে যাবো তো এর লিগা। আচ্ছা বাইরে যাবে যাও, মগরে তোমার বিয়া শাদির ব্যাপারে আর কি ভাবছো এটা তো জানাইলা না। আব্বা, আসলে হয়েছে কি, আমি আর বিষয়টা নিয়ে ভাবি না একা। ভাবি নাই খেলা তোমার বিয়া করন লাগবো না, তোমার কি বয়স কম আছে? আব্বা, এটা কেমন কথা কও? আমি তো আসলে চেষ্টার মধ্যে আছি, না পাইলে কি করবো কও? হ্যাঁ তোমার আর কিচ্ছু করন লাগবো না, পোলা আমি একটা পাইছি, হ্যাঁ লগে তোমার আমি বিয়া দেবো। কেঠা? পোলা দুবাই থাকছে 5 বছর, 5 বছর পর দেশে আইছে, পোলার নারিন্দা বাড়ি আছে, খুবই ভালো পোলা। আব্বা, তুমি এইটা একটা উদাহরণ দিলা, কত পুলাই দুবাইতে থাকছে, সেই জন্য কি সে ভালো পোলা হয়ে গেছে গা? আর নারিন্দায় বাড়ি, হায় রে হায়, তোমার যে চক বাজারে প্রাসাদ সম বাড়ি, সেটা কি তুমি ভুলে গেছো? আমি কিচ্ছু বলি নাই তোমার সব কথা আমি মানলাম, মগর ওই পোলা আইবো 1 সপ্তাহের মধ্যে বাড়িতে আইবো, তুমি সাইজে গুইজে ওই পোলার সামনে গিয়ে তার লগে বাতচিত করবা। আমি পারবো না আব্বা। পারবি না মানে? তোর বাপে দুঃখ পেলাম, তোর বাপে পারবো, তোর কারে পারবো? ওই খানদানি বংশের পোলা, ওই পোলার লগে তোর বিয়া বইটাই হইব। আব্বা আব্বা আব্বা, তুমি খামাখা পেরেছান হইতাছো। আব্বা তোমার পেশার, তুমি শোনো আমার একটা কথা শোনো, আমি একটা পোলার খোঁজ খবর লইতাছি, তার খোঁজ খবর লওয়া হইলে তোমার কাছে আনমু, তুমি হার লাগে একটাবার কথা কও। দেখছি তো, তুমি তো আনছো, মেলা আনছো তো তুমি, তুমি আবার কি আনবা নয় একটা, আমি হেঁটে তো জানি তো, ওই কবির লগে আমার মাই আমি বিয়ে দিব না। আব্বা না 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 আব্বা, তুমি শোনো, তুমি যে কবি পছন্দ করো না, স্রেপ আমি কবি বাদ দিয়ে দিছি, তুমি যারে আনমু তার লগে একটু কথা কও, একটু দেহ আব্বা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা না 1000টা পোলা লই আনো, আমি তার লগে কথা কমু। মগর ওই দুবাইয়ের লগে তোমার বাতচিত করন লাগবো, এটা আমার শেষ কথা, এইটাই ফাইনাল। আব্বা এটা তুমি কেমন কথা কও? আব্বা আব্বা প্লিজ আব্বা।
ব্যাপার ওদিকে তাকিয়েছেন কেন? না মানে হয়েছে কি, আমি না আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার তো এখন কলেজ যাওয়ার কথা, উল্টো দিক থেকে আসলেন। উল্টো দিক থেকে আসলাম কারণ আমি এখন বাসার বাইরে থেকে আসলাম, বাসায় যাচ্ছি। কেন আজকে আপনার কলেজ নেই? না, আজকে আমার কলেজ বন্ধ, তাই বান্ধবীর বাসায় গিয়েছিলাম নোট আনতে। দেন, আমার কবিতা দেন। জি, আমি তো আজকে কবিতা নিয়ে আসিনি। কবিতা না নিয়ে আপনি আমার জন্য অপেক্ষা করছেন? হয়েছে কি, কালকে না আমি কবিতা লিখতে বসেছিলাম, লিখতে বসে না হঠাৎ করে আমার মনে হলো ঘটনাটা কি ঘটলো। কোন ঘটনাটা কি ঘটলো? আপনার মনে আছে কয়েকদিন আগে আপনাকে একটা কবিতা দিয়েছিলাম ইংরেজিতে লেখা, যার লাস্ট লাইন ছিল হচ্ছে আই লাভ ইউ? হ্যাঁ, কবিতাটা পড়েছি তো। আচ্ছা, হয়েছে কি জানেন, ওই কবিতা না আরেকজনের কাছে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। আরেকজনের হাতে? কার হাতে? ওই যে আমাদের অফিসে অ্যাডমিনিস্ট্রেশনে বসেন লিজা ম্যাডাম, ওর হাতে দেখেছি। আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না, ওনার হাতে গেল কি করে? সেটাই তো ভাবছি, ওনার হাতে গেল কি করে। আচ্ছা, এর মধ্যে কি আপনি আমাদের অফিসে গিয়েছিলেন? না, এর মধ্যে তো আমি আপনাদের, ও হ্যাঁ মনে পড়েছে, আমি ছাদে আপনার কবিতাটা পড়ছিলাম, তারপর ওইখান থেকে আপনার অফিসে গেলাম এমডির সাথে দেখা করার জন্য। তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমার মনে হয় তখন ওনার টেবিলে ভুলে রেখে এসেছি। কোনো সমস্যা হয়েছে? না, হয়েছে কি মানে একটু না সমস্যা হয়েছে, আমাকে স্যার ডেকে বকে দিয়েছেন। সরি সরি সরি, এরকম ভুল আর কখনো হবে না। থ্যাংক ইউ। চলেন, যাবেন না? না, আপনি যান, আমি পরে যাব। পরে যাবেন? আচ্ছা ঠিক আছে। ভালো আছে? আমি তো ভালো আছি। আপনি আমাকে দেখে লুকালেন কেন? আবার ফলো করার জন্য? না, ফলো করার জন্য না, আসলে ঘটনা হয়েছে কি, আপনারা দেখলে আমার মধ্যে কেমন জানি একটা লুকোচুরি ভাব চলে আসে। যে একটা গান আছে না, লুকোচুরি গল্প, আচ্ছা ঠিক আছে, এরকম আর কি। তাহলে আপনি লুকান, আমি আসি। না না, একটা কথা ছিল, আমি তো একজন প্রতিভা, তো প্রতিভাতে চর্চা করতে হয়, তো মনে হলো যে আপনারে আমার এই চর্চার বিষয়টা একটু শোনানো দরকার, শুনবেন নাকি? আমি শুনতে না চাইলে কি শোনাবেন না? সেটাও মনে হয় শোনানো উচিত, আপনার একটা মূল্যায়ন আমার খুবই পথের পাথে হইয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, শোনান। ঠিক আছে, তাহলে শুরু করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা আজ ফুতে ফুতে উঠতে আছে। হুতায় মদনলাল, হুতায় মির্জাফর, হুতায় ঘুষিটি বেগম, হুতায় আমার প্রাণ প্রিয় স্ত্রী। তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তুমি কি আমাকে প্রত্যুত্তরে আই লাভ ইউ টু বলতে পারো না? প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, বলো না আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আন্নার লগে চলেন, স্যারকে চলেন, আন্নের ভালোবাসা আই বাইর করতেছি। আর বন্যে দেখে কি ভালোবাসা টেবাই টেবাই পড়ে? আমি তো এখানে রিহার্সেল করতেছিলাম, আপনি কি কি বলতেছেন যাতা? যাত্রার চর্চা করেন, আমারে বুঝান সিরাজউদ্দৌলার সাথে আই লাভ ইউর সম্পর্ক কি? কি ব্যাপার? আমি তো একজন প্রতিভাধর ব্যক্তি, আমার সাথে আপনি এরকম দুর্ব্যবহার করতে আছেন কি জন্য? ব্যাপার কি? আরে রাখেন, আপনি কিসের প্রতিভা? কিসের প্রতিভা মানে? আমার প্রতিভার কোনো শেষ আসেনি। যাত্রার প্রতিভা, গানের প্রতিভা, তারপর মনে করেন যে কবিতার প্রতিভা, তারপর মনে করেন যে আর্টও করি, ছোটবেলায় অনেক করছি, কত প্রতিভা, বক্তিমা জানি। ওরে বাপ রে বাপ, প্রতিভার ভান্ডার আসছেন। আপনি যদি প্রতিভা হন বলেন তো আমার মধ্যে কিসের প্রতিভা আছে? প্রতিভা এত সোজা না, আপনি তো আলালের করে দুলাল, বাপের হোটেলে বসিয়া বসিয়া খান। প্রতিভা যার তার কাছে ধরা দেয় না, বুঝতে পারছেন নাকি? প্লিজ একটু সরেন, বাড়িয়া যাই। হ্যাঁ শুনেন, আমি আপনার বলে রাখি, আমার মধ্যে প্রতিভা আছে। আমি একদিন আমার প্রতিভা খুঁজে এনে আপনাকে দেখাবো, দেখে রাখেন। আসছে প্রতিভাবান সিরাজউদ্দৌলা, আই লাভ ইউ না? ঠিক আছে, আপনার প্রতিভা নতুন একটা চশমা পরিয়া দেখমু, লাল নীল নাকে হলুদ।
যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত ভাই ভাই আর কোনোদিন আপনি আমার আশেপাশে গান গাবেন না, তাহলে আমার একটা ক্ষতি হয়ে যাবে ভাই। আপা আমার হাজবেন্ড কালকে রাত থেকে বারবার ফোন করছে, যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তা আপনার হাজবেন্ড আসলে আসবে, তো সমস্যা কি? না আপা সমস্যা আছে, আমি তোর কাছে পালিয়ে এসেছি। তা ভাই আপনার প্রতিভা কি সেটা তো করেন না। আবার প্রতিভা আর কি, ওই আপনার চাউতা সুরি। ও সুরের মধ্যে প্রতিভা আছে, ভালো কথা কইছস। ওই যে আমরা ছোটবেলা পড়ছিলাম না, বড় হইয়া লেখাপড়া করিয়া আমরা গাড়ি ঘোড়া চড়িয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হমু। এখন তো আমাকে তাহলে পড়তে হইব, লেখাপড়া করিয়া আমরা বড় সুর হমু। আল্লাদের বধুয়া রে হে আল্লাদের বধুয়া, খাইতে চাইলো রে কইতর। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে